জয় শ্রীহরি, শ্রী বিষ্ণু নারায়ণ। আজকে খুব সুন্দর একটি বিষয়, ঝুলন পূর্ণিমার দিন। তুলসী গাছের গোড়ায় পুঁতে দিন এই 7টি জিনিস। কখনো অন্ন বস্ত্রের অভাব হবে না, এমনকি যে কাজে হাত দেবেন সেই কাজ এত সুন্দর বাধা মুক্তভাবে সম্পন্ন হয়ে যাবে যেটা আপনারা কল্পনাও করতে পারেন। খুব সুন্দর বিষয় আজকে আপনাদেরকে বলবো। ভাদ্র মাসে আপনারা এই উপায়টা অবশ্যই করবেন। খুবই সামান্য পয়সার জিনিস। তার সাথে থাকছে এই ঝুলন পূর্ণিমার দিন আপনারা কি করবেন। সকলেরই গৃহে যার যত কাজই থাক, এই কাজটা অবশ্যই করতেই হবে, সেই বিষয়েও বলছি, সঙ্গে থাকুন। আপনাদেরকে পূর্ণিমার সময়টা বলে দিই। 9ই ভাদ্র 27শে আগস্ট বৃহস্পতিবার দিবা 8টা 43 পূর্ণিমা লাগছে। শুক্রবার 10ই ভাদ্র 28শে আগস্ট 9টা 28 পর্যন্ত সকাল থাকছে পূর্ণিমা। আপনারা শুক্রবার দিন অবশ্যই করবেন যে কাজটা করার কথা বলছি, সেই কাজটা যদি সম্ভব হয় 9টা 28 মধ্যে করে নেবেন। আর একান্তই উপায় না থাকলে ওই দিন আপনারা অন্তত 12টার মধ্যে যে কাজটা করার কথা বলবো করে নেবেন। তার আগে যেটা বলবো, একাদশী 5ই ভাদ্র শ্রাবণ শুক্লপক্ষের একাদশীর দিন থেকে ঝুলন যাত্রা শুরু হয় প্রতি বছরই। তাই এই একাদশীর দিন যেহেতু ঝুলন যাত্রা শুরু হচ্ছে 5ই ভাদ্র, এই দিন আপনারা, আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছিলেন, আমি প্রশ্নের উত্তরটা প্রথমেই তাই দিয়ে দিচ্ছি, যে এই একাদশী কি সকলে করতে পারবো? কারণ এটা পুত্রদা একাদশী, পবিত্র একাদশী। এটা কি সমস্ত সধবা মহিলারা করতে পারবে? দেখুন, এই প্রসঙ্গে আমি একটি কথা আপনাদের বলি। আপনাদের গৃহে যদি আপনার স্বামী, আপনার শ্বশুর শাশুড়ি, পুরনো মানুষ যারা আছেন, তাদের তরফ থেকে যদি কোনো বাধা না আসে তাহলে করতে পারেন। তবে কি জানেন, একাদশী সধবা মহিলারা যদি স্বামী স্ত্রী মিলে করেন তবে শুভ ফল পাবেন, নচেত কোনোই ফল পাবেন না, সবটাই বেকার হয়ে যাবে। তবে ইস্কন বা বৈষ্ণব মতে আপনারা যদি যেতে চান যেতে পারেন, আমার তাতে কোনো আপত্তি নেই, কিন্তু আপনারা জানতে চেয়েছিলেন তাই বললাম। সধবা মহিলাদের একাদশী ব্রত পালন করতে বাধাটা কোথায় জানেন? কারণ আমরা লোকমুখে বারবারই শুনে আসি, ছোটোর থেকেই শুনে আসছি যে শুধুমাত্র বিধবা মহিলারা একাদশী ব্রত পালন করতে পারেন। এবং এর পিছনে কি আছে আমার অবশ্য জানা নেই, তবে যেহেতু কানের মধ্যে এটা সম্পূর্ণ লেগে আছে, এর থেকে বেরোনা মুশকিল হয়। আর যদি কেউ জোরের সঙ্গে করে তিনি কিন্তু বাধাপ্রাপ্ত হয়। তাই বলছি, আপনাদের গৃহের প্রথা অনুযায়ী আপনারা চলুন। আমি সব সময় একটাই কথা বলি, যে আপনারা আপনাদের গৃহে যে প্রথাটা চালু আছে, আপনাদের পুরনো মানুষজনেরা যেভাবে চলে আসছে সেইভাবেই চলার চেষ্টা করুন। নিজের মত খাটিয়ে চলবেন না। আর সব থেকে যে বিষয়টা, সধবা মহিলারা স্বামী স্ত্রী মিলে করার চেষ্টা করুন, তাহলে কোনো বাধা আসবে না, কোনো দুর্ঘটনা অঘটন ঘটবে না।
তো যাক গে, আমি যেটা বলতে চাইছি, পূর্ণিমা নিয়ে আমি আজকে আপনাদের সঙ্গে কথা বলবো, ঝুলন পূর্ণিমা নিয়ে। এই ঝুলন পূর্ণিমার দিন আপনারা বিশেষ যে কাজটি করবেন সেটি করুন। সকল ঘরেই সকল মানুষই করতে পারে নারায়ণের সেবা। স্বয়ং মা লক্ষ্মী এবং নারায়ণ যার গৃহে থাকেন তাকে পূর্ণিমা তিথি পালন করতেই হবে। পূর্ণিমার দিন চাইলে আপনারা সম্পূর্ণ নিরামিষ আহার করতে পারেন, এমনকি যদি মনে করেন যে ভাত অন্ন গ্রহণ করবেন না তাও করতে পারেন, কোনো বাধা কিন্তু নেই। নারায়ণ স্বয়ং সত্যনারায়ণের সিন্নি ময়দা দিয়ে তৈরি হয়, দুধ, তো আপনারা আটা ময়দার জিনিস সুন্দর খেতে পারবেন, কোনো বাধা নেই। ফল মিষ্টি সবই খেতে পারবেন। অন্ন মানে ভাত মুড়ি চিড়ে এগুলো যদি মনে করেন খাবো না, নাও খেতে পারেন, কিন্তু খেতে বাধা কিন্তু নেই, তবে নিরামিষ খাওয়া উচিত, এটুকু বলছি। ভগবানের পুজো করছেন বলে যে না খেয়ে পুজো করতে হবে এমন কিন্তু কোথাও নেই লেখা, তাই আপনারা খেয়েও পুজো করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার বলি, না খেয়ে মানে যতক্ষণ না পুজো হচ্ছে ততক্ষণ না খেয়ে থাকলে মনটা দেহটা পবিত্র থাকে আর একটু আধ্যাত্মিক ভাব আসে, সেই কারণের জন্য এই উপোসগুলো। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে বেশি বেলা না করে যদি সকাল সকাল পুজো সেরে নেওয়া যায় তাহলে তো কোনো অসুবিধা হওয়ার কথা নয়। যে আসল বিষয়টা যেটা বলছি এবার বলি। ঝুলন পূর্ণিমার দিন আপনারা অবশ্যই আপনাদের গৃহে লক্ষ্মী নারায়ণ আছেন বা গোপাল আছেন, মাধব রাধাকৃষ্ণ আছেন, যা আছেন আপনারা অবশ্যই এই একটি ভোগ ঠাকুরকে নিবেদন করবেন। এই ভোগটি হচ্ছে আপনারা একটু ময়দার যে সিমুই হয় ওই সিমুইয়ের পায়েস রান্না করবেন। এই ক্ষেত্রে বলে দিই, অন্ন ভোগ মানে চালের পায়েস আপনারা দিতে পারেন, যদি আপনাদের গুরু দীক্ষা হয়ে থাকে তাহলে চালের পায়েস রান্না করে দিতে পারেন। আর যদি গুরু দীক্ষা হয়নি, আমি তাই সকলের উদ্দেশ্যে বলছি, তারা সিমুইয়ের পায়েস তৈরি করে দিতে পারেন ঠাকুরকে, কোনো বাধা আসে না। একটু লুচি সিমুই 5 রকম ফল মিষ্টি আপনারা ঠাকুরকে একটু ভোগ নিবেদন করবেন, খুব ভালো হবে তাহলে। আর অবশ্যই এই ঝুলন পূর্ণিমার দিন ভগবান শ্রীহরি নারায়ণকে আপনারা তুলসী পাতার মালা তৈরি করে পরিয়ে দেবেন গলে, আর চন্দন লাগিয়ে তুলসী পাতায় শ্রীহরির চরণে নিবেদন করবেন ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ বলতে বলতে। শুধু যদি এইটুকু করেন, শ্রীহরির কৃপায় আপনার গৃহ ধনধান্যে পরিপূর্ণ হয়ে উঠবে। এবার তুলসী তলায় কোন কাজটা করবেন সেই বিষয়ে বলে দিই। অবশ্যই এই ঝুলন পূর্ণিমার দিন আপনারা তুলসী গাছে গঙ্গা জল আর দুধ ঢেলে দেবেন, সামনে একটি ঘিয়ের প্রদীপ আর 5টি ধূপকাঠি জ্বালাবেন। এবার যে জিনিসগুলো আপনাদেরকে কিনে নিয়ে আসতে হবে, খুবই সামান্য পয়সার জিনিস, এটা হচ্ছে একটি হলুদ রঙের ছোট চেলি কাপড় বলা হয়, বিষ্ণু জোড় অনেকে বলে থাকেন, দশকর্মা দোকানে পাওয়া যায়। এই জিনিসটা কিনে নিয়ে আসতে হবে। আর একটি গোড়ে মালা সাদা রঙের অথবা গোলাপি রঙের, লাল নয়, আর চেলি কাপড় কিনে নিয়ে আসবেন। সঙ্গে নিয়ে আসবেন একটি ছোট্ট ছোট্ট পড়ি, পড়িটা যেন হলুদ রঙের হয়, তাতে কোনো রকম কালো যেন না থাকে,
হলুদ কড়ি, লক্ষ্মী কড়ি। এই হলুদ রঙের ছোট্ট একটি কড়ি কিনে নিয়ে আসবেন। এবার আপনার গৃহ থেকে একটু আতপ চালের দানা 21টা গুনে গুনে নিয়ে নেবেন। আপনার গৃহে রান্নাঘরে যদি থাকে নেবেন, কোনো অসুবিধা বাধা নেই। আর যদি না থাকে কিনে নিয়ে আসতে হবে। 21 দানা গোটা গোটা আতপ চাল আর এই কড়িটি, আর কিচ্ছু লাগবে না। আর ওই চেলি কাপড় আর একটি গোড়ে মালা। এবার কি করবেন? আর অবশ্যই তো একটু দুধ গঙ্গা জল বলেছি ঢালার কথা। সকাল সকাল পূর্ণিমা যতক্ষণ আছে সেই সময়ের মধ্যে কাজটা করে নেবেন। সময়টা আপনাদেরকে বলে দিয়েছি। এবার হরি গাছে ওই দুধ গঙ্গা জল ঢালার পর আপনারা গাছের গোড়া থেকে একটু ওপরে ওই হলুদ রঙের চেলি কাপড়টা বেঁধে দেবেন। আর ওই গোড়ে মালাটা একটি ডালে পরিয়ে দেবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইটা বলতে বলতে পরাবেন। তারপর ওই যে আতপ চাল নিয়েছেন আর ওই হলুদ রঙের কড়িটা নিয়েছেন, ওই হলুদ রঙের কড়ি আর আতপ চাল গাছের গোড়ায় রেখে দেবেন। ঠিক গাছের গোড়াটাতেই ওই জিনিস রাখতে হবে। আপনারা চাইলে ওই আতপ চালটা দুধ গঙ্গা জলের সঙ্গে মিশিয়েও নিতে পারেন, নিয়ে ঢালতে পারেন। আর যদি মনে করেন যে না, তাহলে আতপ চাল আর ওই কড়ি মানে গাছের গোড়ায় রাখুন। কিন্তু কাজ আছে। ওই 21 দানা যে চালের দানা নিয়েছেন, যদি আপনারা একটা একটা করে দানা আবার হরি গাছের গোড়ায় দিতে পারেন, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো বলতে পারেন 21 বার, সব থেকে শুভ ফল পাবেন যদি এটা করতে পারেন। কিন্তু আপনাকে ওই স্থানে বাবু হয়ে বসতে হবে, গায়ে কাপড় চাপা দিতে হবে, একটু মাথাতেও চাপা দিয়ে নেবেন। ছেলেই হোক বা মেয়েই হোক, মাথায় চাপা দিয়ে নেবেন। তারপর হাত জড়ো করে মন্ত্র ওম নমো ভগবতে বাসুদেবায় নমো পাঠ করুন। আর না হলে একটা একটা করে দানা গাছের গোড়ায় দিতে দিতে ওই মন্ত্র জপ করুন। শ্রীহরি নারায়ণ এত খুশি হবেন আপনার ওপরে, যেটা আপনি কল্পনাও করতে পারেননি। দেখবেন আপনি নিষ্ঠা ভক্তির সঙ্গে, আধ্যাত্মিকতার সঙ্গে এই কাজটা করুন তুলসী তলায় বসে। কিছু সংকেত আপনি পেয়ে যাবেন, পাবেন। আর অবশ্যই এই কাজ করার পর কমেন্টে আমাকে জানাবেন। আমি বলছি সংকেত আপনারা পাবেন। তো সংকেত কি সংকেত পেতে পারেন? এমন সংকেত পেতে পারেন, দেখুন আমি বলছি। যেমন ধরুন, আপনি যখন এই কাজ করছেন তখন আপনার ভেতর থেকে একটা আলাদা কম্পন তৈরি হতে পারে, গায়ে একটু কাঁটা দিয়ে উঠতে পারে। আপনি তুলসী গাছের আশেপাশে কোনো টিকটিকি বা কোনো কালো পিঁপড়ে দেখতে পারেন। আপনি প্রজাপতিও দেখতে পারেন ওই সময়। এই রকম ধরনের যদি সংকেতগুলো পেয়ে যান, বা আপনি শিওরে উঠছেন, শরীরটা আপনার যেন একটু নড়ে উঠল, বা তুলসী গাছ, যে গাছটায় আপনি সেবা করছেন ওই গাছটা একটু নড়াচড়া দিয়ে উঠল, কোনো হাওয়া বাতাস নেই কিন্তু গাছটা যেন দুলে উঠল, কেঁপে উঠল, এই রকম ধরনের সংকেতগুলো যদি পেয়ে যান, তাহলে বুঝবেন আপনার ওপরে ভগবান শ্রীহরি নারায়ণ সন্তুষ্ট হয়েছেন আপনার পুজোয়। তাই এই সংকেত আপনার জন্য। আপনি নিশ্চিন্ত মনে আগামী দিনে কাজের সিদ্ধান্ত নিয়ে নিন, বা যা কাজ করছেন করে যান। দেখবেন সততার সঙ্গে অনেক বেশি রোজগার করতে পারবেন, অনেক ধনী হয়ে উঠতে পারবেন। তো এবার আরেকটি যে কাজের কথা বলছিলাম সেটা বলে দিই।
আপনারা এই ঝুলন পূর্ণিমার দিন সকাল সকাল যদি ব্রহ্ম মুহূর্তে উঠতে পারেন, ব্রহ্ম মুহূর্তে উঠেই প্রথম দর্শন আপনার গৃহের যে নারায়ণ ঠাকুর আছেন বা আপনার গৃহের যে দেবতার স্থান আছে, প্রথম দর্শনটা করুন সেখানে। সকালবেলা ভোরের বেলা ঘুম থেকে উঠে আপনি হাতের তালু দর্শন করতে পারেন, ভগবানকে দর্শন করতে পারেন, তুলসী গাছ দর্শন করতে পারেন, অবশ্যই করুন। আর এই ঝুলন পূর্ণিমার দিন এই কাজটা করতে একেবারেই ভুলবেন না যেন। কি করবেন? অবশ্যই আপনারা রাত্রে 7টার পর, সন্ধ্যা 7টার পর একটু ডালের দানা নেবেন। কি ডাল? খেসারি ডাল। খেসারি ডালের দানা নিতে হবে বেশ কিছুটা, 28টা নিতে পারেন গুনে গুনে, তার বেশি হলেও ক্ষতি নেই। 28টা দানা অবশ্যই নিতে হবে। খেসারি ডালের দানা 28টা নিয়ে নেবেন। 7টার পরে এই কাজটা করবেন। এই খেসারি ডালের দানা একটি পাত্রে নিয়ে নেবেন। পাত্রে নেবার পর আপনারা আপনাদের যেখান থেকে চন্দ্র দেবতাকে দেখা যায় সেইখানে চলে যান। সেইখান থেকে চন্দ্র দেবতাকে উদ্দেশ্য করে এই খেসারি ডাল আপনারা রাখুন, প্রণাম করুন, ভগবান শ্রীহরিকে মনে মনে কল্পনা করুন, নারায়ণকে কল্পনা করুন, চন্দ্রদেবকে খুব ভালো করে দর্শন করুন। আর ওই যে ডালটা, ওই ডালটা ঠাকুরকে নিবেদন করুন, রাখুন। যদি সম্ভব হয় একটা প্রদীপ প্রজ্বলিত করে দিন বা মোমবাতিও জ্বালিয়ে দিতে পারেন। এরপর 10 মিনিট ওইখানে থাকুন। এবার ওই যে ডাল ঠাকুরকে নিবেদন করেছেন, অবশ্যই কিন্তু আপনাদেরকে জামা কাপড় শুদ্ধ পরে করতে হবে এই কাজটা। গৃহের পরিবারের সপরিবারের সকলে মিলে চন্দ্রদেবকে দর্শন করুন। আর ওই জন্যই বললাম একটু বেশি পরিমাণে ডালের দানাটা নিতে। এবার আপনারা ওই ডালের দানাটা নিয়ে চলে আসবেন। প্রণাম করেছেন, চন্দ্রদেবকে দর্শন করা হয়ে গেছে, ওই ডাল আপনারা আপনাদের বাড়ির ভেতরে নিয়ে আসুন। নিয়ে এসে আপনাদের গৃহে যেখানে দেবতার স্থান আছে সেইখানে সপরিবারে বসবেন। আর ওই যে ডাল, একটি করে ডালের দানা গালে দিয়ে জল দিয়ে ঘিটে নেবেন। এটা করলে কি হবে জানেন? আপনার গৃহের পরিবারে সুস্থতা বজায় থাকবে, সবাই সুস্থ থাকতে পারবেন। সারা বছর দেখবেন কোনো স্কিনের প্রবলেম হবে না, সারা বছর শরীরটা বেশ ঝরঝরে থাকবে, মেজাজ ভালো থাকবে, কাজেও অনেক উন্নতি করতে পারবেন। দেখুন, অনেকেই জানে না, আবার অনেকেই জানেন কিন্তু বলেন না। আমি কিন্তু এগুলো আপনাদেরকে বলছি সম্পূর্ণ পুরনো মানুষের অভিজ্ঞতা থেকে বলছি, তারা করেছেন এবং লাভ পেয়েছেন, সেই জন্যই আপনাদেরকে বলা। তাই আপনারাও করুন, নিশ্চয়ই সফল হবেন। আজকে কমেন্টে একবার হলেও লিখে যান, জয় শ্রীহরি নারায়ণ, জয় মা লক্ষ্মী।